निपततु शतकोटि निर्भरं मानवम् तदपि किल परदर्श्यते चातते रसवलितमृगाक्षि मौलिमणिकलशि प्रमुदितमुरवैरि प्रेम वा विमरालि ब्रजवरवृषभानुपूर्णगिर्वाणवल्ली स्नपयति निजदास्य राधिकामङ्कदान् तमादिदेवं करुणनिधानं कमालवर्णं श्रीलावतारम् अपार संसार भजामहे भागवतस्य यन्त्रमजन्तमनुपेतमपेतमित्यं द्वैपायन विरहकातरया जुहावो तुत्येति तन्मयतया करवोऽभिनेदु त्वां सर्वहृदयं मुनिमानतु वृन्दाय तुलसी वै प्रियाय केशवस्य विष्णुभक्ति प्रदे विशुद्धिवृत्तु मूकं करोति वचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्किपास्तमहं वन्दे श्रीगुरुं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लादल्लादुदायिने हिरण्याकशिपुर्वक्ष शीलाटङ्कनखाले नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय गुरु महाराज की প্রহ্লাদ বলছেন
সকলের আদি এবং অনন্ত গুণ, সর্বকারণ স্বরূপ সেই ভগবান যদি পরিতুষ্ট হলেন, ভক্তগণের কি আর কিছু অপ্রাপ্য থাকে? সত্য গুণাদি গুণের পরিণাম বশত যেসব ধর্মাদি, পুণ্যাদি, পবিত্র আদি যেসব ফলগুলো এসে আমার কাছে উপস্থিত, এর দ্বারা আমার বিশেষ স্বার্থ কি হবে? পুণ্যের ফল দরকার নেই, ধর্মের ফল দরকার নেই, এইগুলির দেহের জন্য সব। আমি দেহাতীত যে আত্মা, আমি সেই ভগবানের পাদ পদ্মে চলে গেলে আমার সর্বপ্রাপ্তি হয়ে যাবে। আলাদা আলাদা বলে কিছু সেখানে নাই। একই ভগবান, ভগবানের সঙ্গে সবই একই, সমস্ত অনন্ত গুণ সেখানে ব্যস্ত। অভিলাষের কোনো প্রয়োজন নেই, চাওয়ার কোনো ব্যাপার নেই। সেই জন্যে বললেন গুণের পরিণাম বশত যে ধর্মাদি হয় তার দ্বারা কি ফল? তার পাদ পদ্ম সেবক আমরা, তার গুণ স্তবনকারী সারগ্রাহী আমাদের পক্ষে। সাযুজ্য মুক্তি, সালোক্য মুক্তি কোনো কিছুই আমাদের প্রয়োজন। ধর্মার্থ কাম ইতি যোগিহিত স্ত্রীবর্গ ইচ্ছা ত্রয়ী নৈতম বিবিধ বার্তা মন্যে তদেতদ অখিলং নিগমস্ব সত্য স্বাত্মান পরং সশ্রীর পরমেশ্বর। ধর্ম, অর্থ এবং কাম তিনটি ত্রিবর্গ, তার মধ্যে আত্মবিদ্যা, কর্মবিদ্যা, তর্কবিদ্যা, আর দণ্ডনীতি, কৃষি নীতি, যত রকম জীবিকা আছে এ সমস্তই ত্রিগুণ বিষয় বেদের প্রতিপাদ্য। এইগুলি জাগতিকের জন্য। আমি যখন জাগতিক এই শরীরধারী জাগতিক লোক, ততক্ষণ এগুলো দরকার আছে। আমি যখন আত্মা, ভগবত দাস, দেহাতীত, ওগুলো কিচ্ছু দরকার নেই। সেই জন্যে সুতরাং দেখে এই সমস্ত ত্রিগুণ বিষয় বেদের প্রতিপাদ্য, সুতরাং আমি নশ্বর মনে করি। পরম পুরুষ যে শ্রীহরি, সেখানে আত্মনিবেদন, ওইটাই যথার্থ সত্য বলে মনে করি। ওইটা একমাত্র সত্য, আর ওইটাই একমাত্র প্রাপ্তি। জ্ঞানং তদেতদমলং দুরাপমাহ নারায়ণ নরসখ কিলদারোদায় একান্তিনাং ভগবত সদকিঞ্চনানাং পদারবিন্দারজসা প্রদেহিনাং সৎ। বলছে সুতরাং নরসখ নারায়ণ, নরনারায়ণ ভগবান নারায়ণ গোস্বামীকে উপদেশ দিয়েছিল এইসব। যারা ভগবানের ঐকান্তিক ভক্ত, ঐকান্তিক ভক্ত কাজে বলে এ জগতের অন্য কিছুই চায় না, একমাত্র ভগবানকে চায়। তারা ভগবানের ঐকান্তিক ভক্ত। সে ঐকান্তিক যারা ভক্ত, দুর্লভ যে জ্ঞান পূর্বকালে নারদকে উপদেশ দিয়েছিলেন ভগবান নরনারায়ণ,
ভগবানের ঐকান্তিক ভক্ত ভগবত অতিরিক্ত কামনা আদি ভগবত পাদ পদ্ম রজে যে আপ্লুত সেই রকম দেহধারী দেহী গলে নির্মল জ্ঞান আপনি উদিত হয়। শুধু যে উত্তম ব্যক্তি হবে তা নয়, অধম ব্যক্তিরও হবে যদি ভগবানের সমর্পিত হয়। ভগবানেরই একমাত্র আমি, আর কারণ নয়, কিছুর নয়, অন্য কিছুর জন্য আমি নয়, অন্য কারুর জন্য আমি নয়, আমি কেবল ভগবানের। এই যে ভাব, আর কিছু দরকার নেই, সব প্রাপ্তি হয়ে গেল। অতএব সেই জন্য কেবল গুণ ও উত্তম ব্যক্তিগণেরই হবে এমন কথা নয়। যে অতি নিকৃষ্ট ব্যক্তি, মহা জ্ঞানী শিক্ষিত পণ্ডিত ব্যক্তি, যে আমরা মূর্খ, কোনো জ্ঞান নাই, কেবল ভগবানকেই জেনেছে, সেসব পাবে। মে তন্ময়া পূর্বং জ্ঞান বিজ্ঞান সংযুতম ধর্মং ভাগবতং শুদ্ধং নারদাদেব দর্শনাথ। দেখো বাবা, দেখো ভাই সকল, দৈত্য বালকদেব প্রহ্লাদ বলছেন, আমি পূর্বকালে যে নারদ ঋষির নিকট থেকে এই বিজ্ঞান সংযুত অনুভব সহিত যে জ্ঞান, হিংসাদি শূন্য, ভগবত প্রীতিকারী শুদ্ধ ভাগবত ধর্ম শুনেছিলাম। কি দৈত্য পুত্র উঠছে, প্রহ্লাদং বয়ং চাপি নতে অন্যং বিদ্মহে গুরু এতাভ্যাং গুরুপুত্রাভ্যাং বালানামপি ঈশ্বরং বালশান্ত পুরস্কৃতস্য মহৎসঙ্গ দুরন্নয় ছিন্দিনা সংশয়ং সৌম্য সচ্চের বিশ্রম্ভ কারণম। দৈত্যবালাগুলো বলছে প্রহ্লাদকে, প্রহ্লাদ, তুমি আর আমরা এই দুটি গুরুপুত্র ছাড়া তো কাউকে জানি না। আমরা ঘরের মধ্যে থাকি, মানে বাইরে বেরোতে দেয় না, বাইরে কোনো লোকের সঙ্গে দেখা করতে দেয় না। যা দেখি গুরুপুত্র ষণ্ড মার্ক দুজনকে, এরাই আমাদের ঈশ্বর পালন করতে। তুমি যে বললে যে মহান ব্যক্তি সঙ্গ প্রাপ্ত হলে তবে যে গুরু পাওয়া যায়, এই যে কথাগুলো আমি বলছি শ্রী নারদ গোস্বামীর মুখ থেকে শ্রবণ করে বলছি। নারদ গোস্বামী তোমার দেখাই না কোথা, একসঙ্গে তো থাকি, আমাদের কোনোদিন নারদ গোস্বামী দেখা হয়। আর তুমি বলছো যে নারদ গোস্বামী দেবদর্শন নারদ গোস্বামীর মুখেই শ্রবণ করেছি। নারদের কোথায় দেখা পাইলে তুমি? আমরা তো পাইনি। বালাশান্ত পুরস্কৃতস্য, বালক আমরা ঘরের মধ্যে থাকি, মহৎসঙ্গ অত্যন্ত দুর্লভ, অসম্ভব। তুমি বলছো যে আমার সঙ্গ হয়েছে, একসঙ্গে থাকি, একসঙ্গে খাই, একসঙ্গে পড়ি, একসঙ্গে থাকি, তোমার কখন এগুলো হলো? আমাদের তো হয় না। হে সৌম্য, আমাদের যে সংশয় হয়েছে, তুমি কোথায় যে বললে, যদি বিশ্বাসের কারণ থাকে তুমি বলো, কি করে তোমার মহৎসঙ্গ হলো আমাদের হলো না?
শ্রী নারদোবাচ এবং দৈত্যসুতৈ পৃষ্ঠ মহাভাগবত সুর উবাচ তান স্ময়মানঃ স্মরন্মদনুভাসিতম। বলছেন নারদ এবং এই প্রকার দৈত্যপুত্রগণ যখন জিজ্ঞাসা করল মহাভাগবত প্রহ্লাদ মহারাজ, তখন হাসতে হাসতে প্রহ্লাদ মহারাজ বলছেন, নারদ গোস্বামী বলছে আমার কথা স্মরণ করে তখন বলছেন, প্রহ্লাদ উবাচ পৃথিবীপস্থিতে অস্মাকং তপসে মন্দরাচলাম যুদ্ধোদ্যমং পরং চক্রু বিবুধা দানবান প্রতি। প্রহ্লাদ বলছেন আমার পিতা হিরণ্যকশিপু যখন মন্দরাচলে তপস্যার জন্য চলে যাবে, ইন্দ্রাদি দেবগণ তখন দানবগণের দমনের জন্য উৎকট একটা বিরাট যুদ্ধ শুরু করে। পিপীলিকায় অহিরিব দৃষ্টা লোকোপতাপন পাপেন পাপ ভক্ষতি বদন্তি বাসবাদয়। বলছে শোনো, সর্প যেমন পিপীলিকা কর্তৃক ভক্ষিত হয়, তদ্রূপ সকল লোকের তাপকারী দুঃখ দানকারী হিরণ্যকশিপু তপস্যায় গেলে তার শরীরটা উইতে খেয়ে নিচ্ছে, হাড় কখানে আছে। তখন দেবতারা জানতো মানে মরে গেছে, দেখ শত্রুকে খেয়েছে, পোকাগুলো উই পোকাগুলো সব খায়, ওকেও খেয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, পাপের দ্বারা বিনষ্ট হয়েছে। উইও পাপ, ও পাপের দ্বারা নষ্ট হয়েছে। তখন তারা যুদ্ধ আয়োজন করে। দেশামতি বল দুর্যোগ নিশম্য সুরনুতপা বজ্রমানঃ সুরৈর্ভীতা রুদ্রু সর্বতো দিশম। যখন সমস্ত দেবতাগণ এসে আক্রমণ করল অসুর শিবিরে, তখন তাদের তো মালিক নাই, দেবতাগণের আক্রমণ ভয়ে তারা দৈত্য শিবির ছেড়ে যেদিকে পেরেছে পালিয়ে। কালাত্রা পুত্র বিদ্যা আপ্তান গৃহান পশুম পরিচ্ছদান নবেশ সমানস্তরিদা সর্বে প্রাণ পরিশ্রম। তখন তারা পুত্র স্ত্রী বিত্ত গৃহ পশু পরিচ্ছদান সব পরিত্যাগ করে যে যেখানে বাচ্চা ছুটে পালিয়েছে। এখন প্রাণ রক্ষা করতে হবে, প্রাণ রক্ষা করার জন্য তারা ইতস্তত এদিক ওদিক পালিয়েছে। বেলুম্পন রাজসী বীরম অমরা জয়কাঙ্ক্ষিণ ইন্দ্রস্তু রাজমহিষী মাতরং মম সাগ্রহী। বেলুম্পন
রাজ শিবির, সমস্ত হিরণ্যকশিপুর যে শিবির, যা সম্পদ আদি ছিল সব দেবতাগণ লুণ্ঠন করে দিল। জয়াকাঙ্ক্ষী না। আর ইন্দ্র এসে কি করলো, রাজমহিষী যে আমার মাতা কয়াধিকে নিয়ে ধরে নিয়ে চলে গেল। নিয়মানাং ভয়োদ্বিগ্নাং রুদতীং কুরুরিমিব যাজ্জুচ্ছয়া গতস্তত্ত্বদেব শীতদ্দিশে পথি। মাকে ধরে নিয়ে যাচ্ছে আকাশ মার্গে, মা কাঁদতে কাঁদতে যাচ্ছেন, কে রক্ষা করবে? হিরণ্যকশিপু তো নাই, কন্যান করতে যাচ্ছে। এমন সময় রাস্তায় নারদ গোস্বামী সেকে দেখায়। নারদ গোস্বামী দেখলেন যে ইন্দ্র আমার মাতাকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে। প্রাহ নইনা সুরপতে নেত্রু মে হাস্যবনাগসম মুঞ্চ মুঞ্চ মহাভাগ সতি পর পরিগ্রহ। প্রাহ তখন নারদ গোস্বামী ইন্দ্রকে বলছে, নইনা সুরপতে নেত্রু মহাস্য অনাগসম, এর সুরপতে ইন্দ্র, তুমি একে নিয়ে যেতে পারো না, এ ইন্দ্র পত্নী, তুমি একে অপহরণ করে যাচ্ছ কেন? মুঞ্চ মুঞ্চ মহাভাগ, ছেড়ো 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 ছেড়লা হে মহাভাগ। সতীং পর পরিগ্রহ, পরস্ত্রী পরপরিগৃহ স্ত্রী, তাকে হরণ করো না, মহাপাতক, পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর। ইন্দ্রবাচ আস্তে অস্যাজঠরে বীর্যামবিসজ্জং সুরদ্দিশ আশ্বতাং যাবৎ প্রসবং মোক্ষে অর্থপদমিং বচ। তখন দেবরাজ বলছেন, হে ঋষি, আমার এই ইন্দ্রপত্নীর প্রয়োজন নেই। উদরে সেই হিরণ্যকশিপুর তেজ গর্ভে রয়েছে, অসহ্য সুরদ্দিশ দেববিদ্বেষী, সেই অসুর, অসুরের তেজ, তার যে পুত্র, তার যে সন্তান কর্ম রয়েছে। হিরণ্যকশিপু যদি মরে যায়, পিপিলিকা তাকে খেয়ে ফেলেছে, তার আবার দ্বিতীয় হিরণ্যকশিপুর গর্ভে রয়েছে, এ বেরিয়ে তো আবার সেই হিরণ্যকশিপু হবে। আমি যতদিনের গর্ভ থাকবে ততদিন রাখবো, গর্ভ প্রসবটা হয়ে গেলে ছেলেটাকে মেরে দিয়ে ওকে ছেড়ে দেবো, আমার কাটা চলে গেল, আমার তো আর ওকে দরকার নেই। ক্ষীণালুবাচ অয়নিষ্কিল্লিশ সাক্ষাৎ মহাভাগবত তয়াল প্রাপ্সতে সংসার স্থানুচরো বলি অনন্তানুচরো বলি। তখন বলছেন নারদ গোস্বামী, এই ইন্দ্র নিষ্কিল্লিশ সাক্ষাৎ মহাভাগবত মহান, এর গর্ভে আছে, তাকে নিয়ে যাচ্ছ, মেরে দেবে। নিষ্কিল্লিশ নিষ্কিঞ্চন পরম মহা সাক্ষাৎ মহাভাগবত এর গর্ভে রয়েছে।
ত্বয়া ন প্রাপ্স্যতে সংস্থানম, যাহা ইচ্ছা করছো তুমি তাহা কখনো সম্ভব নয়। তুমি যে ইচ্ছা করছো যে একে কয়াধুর গর্ভ প্রসব হয়ে গেলে একে হত্যা করে তারপরে কয়াধুকে ছেড়ে দেব, অসম্ভব। ইন্দ্র নিষ্কিঞ্চন মহাভাগবত গর্ভে রয়েছে। তুমি যতই চেষ্টা করো সমর্থ হবে না। অনন্ত অনুচর বলি, এর গর্ভে কে আছে জানো? অনন্ত অনুচর। তুমি কখনো তাকে মারতে পারবে না। মহাভাগবত ইন্দ্র সত্তা একটু সত্তা ইহা ইন্দ্র দেবসের মানন বচ অনন্ত প্রিয় ভক্তই নাই পরিক্রমতি বন্ধু। যেই শুনেছে ইন্দ্র এর গর্ভের মধ্যে মহাভাগবত অনন্তের অনুসার মহাবলী অনন্তের অনুসার বাস করছে, শুনেই ভয় হয়েছে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে, গিয়ে কয়াধুকে পরিক্রমা করছে। কেন এই মহাভাগবত রয়েছে, কয়াধুকে পরিক্রমা করে প্রণাম করে চলে। ততমে মাতরম ঋষি স্বমানীয় নিজাশ্রমে আশ্বাস্য সদান বর্তে যাবতে ভর্তুরাগম। তখন দেবর্ষি নারদ গোস্বামী আমার জননীকে কয়াধুকে নিয়ে এসে হিমালয়ে তার আশ্রমে, তার আশ্রমে রেখে দিচ্ছে। বলছেন আসছে উচ্চতান বৎসে, হে বৎসে তুমি এই আশ্রমে অবস্থান করো। আশ্বাসে তাকে আশ্বাস প্রদান করে তোমার ভয় নেই, তুমি আমার এই আশ্রমে নির্ভয়ে থাকো। যখন তোমার পতি তপস্যা থেকে ফিরে আসবে তখন তুমি পতি, তোমার ভর্তু পতি না আসা পর্যন্ত তুমি নিষ্কপটে এখানে নির্ভয় থাকো। তথে তবাদ শুদ্ধে বর্ষে রঞ্চিকে সাকুত ভয়া যাবৎ দৈত্যপতির ঘোরার তপসন বর্ততে। আমার জননী কয়াধু, আমি যখন তার গর্ভে, তিনি সেই আশ্রমে নির্ভয়ে যাবৎ দৈত্যপতি হিরণ্যকশিপু ফিরে না আসছে তাবৎ কাল পর্যন্ত তিনি ওইখানে অবস্থান করছেন। ঋষি পদ্মচরা তত্র ভক্তিয়া পরময়া সতী অন্তর্বতনী সগর্ভস্য ক্ষেমায় ইচ্ছা প্রসূতয়ে। দেবর্ষি নারদ গোস্বামীর আশ্রমে অত্যন্ত ভক্তির সহিত তিনি পরম ভক্তিমতী ভক্তির সহিত তিনি সেই আশ্রম পরিচর্যা সেবা আদি করতে লাগলেন যত্নপূর্বক। কিসের জন্য? অন্তর্বতনী। অন্তর্বতনী মানে গর্ভবতীকে অন্তর্বতনী বলা হয়। অন্তর্বতনী সগর্ভস্য। কেন যত্ন করে দেবর্ষি সেবা করছে? আশ্রমের সেবা করছে। কেন? ক্ষেমের ছায়া, গর্ভের মঙ্গলের জন্য। তার যে গর্ভে সন্তান আছে, সন্তানের মঙ্গল হবে।
আর একটা ইচ্ছা দান, যে ইচ্ছা না করলে যেন আমার সন্তান না হয়। সন্তান হয়ে পড়লে এই দেবতারা সব খবর নিচ্ছে, সন্তান হলে সে মেরে দেবে, আমার ছেলে মরে যাবে। তখন ঋষি একদিন বলছে, মা তোমার কিছু প্রয়োজন আছে তো আমাকে বলো, আমি তোমাকে বর দেবো। কিছু চাও? তুই অতি যত্নে সেবা করছ। এ ঋষি, আমি কিছু চাই না, আপনি আমাকে কৃপাপূর্বক উপদেশ দান করেন, এইটাই আমার পরম লাভ। দ্বিতীয়ত একটি যদি দেবেন, আমি যতদিন না ইচ্ছা করব আমার গর্ভ প্রসব হবে না। কথা আসছে, বাস ইচ্ছা না করলে সন্তান হবে না। 100 বছর হিরণ্যকশিপু তপস্যা করছে, 100 বছর কয়াদু গর্ভধারণ করেছে, প্রহ্লাদ 100 বছর গর্ভে। হিরণ্যকশিপু যখন ফিরে এলো তখনই প্রসব হয়েছে, তখন বলছে প্রহ্লাদ 5 বছর বয়স। প্রহ্লাদের বয়স তখন 5 বছর, তখন 105 বছর বয়সটা। এই প্রকার জ্ঞানী প্রহ্লাদ, যার বয়স তখন 105 বছর। ঋষি কারুণিকস্ত প্রাদাদ উভয় বিশ্বরঃ ধর্মস্য তত্ত্বজ্ঞানঞ্চ মামুদ্দিশ্য নির্মলম। পরম দয়ালু দেবর্ষি নারদ আমাকে উদ্দেশ্য করে পরিচর্যা নিরত যে আমার জননী প্রতিদিন উপদেশ দিতেন, সে উপদেশ আমি প্রাপ্ত হতাম। কি করে প্রাপ্ত হতেন? মায়ের গর্ভের মধ্যে রয়েছে, জরায়ুর মধ্যে চামড়া ঢাকানো, চামড়ার মধ্যে বা জল আছে, জলের মধ্যেই ছেলে থাকে। তো এইখানে উপদেশ দিচ্ছে, সেখানে শুনছে, ওইখানে গিয়ে সে জলে উঠে করে গিয়ে ওখানে শুনছে। কি করে হলো? হ্যাঁ, হয় ওই যে শুনছে কয়াদু, তার মস্তিষ্কে এই শব্দগুলো যাচ্ছে, এই শব্দগুলো তার মাধ্যমে ওর মাথাতে চলে যাচ্ছে। শিশুর মস্তিষ্কে সেই যে শব্দগুলো ছাপ হয়ে যাচ্ছে, সেই ছাপ হয়ে যাচ্ছে, সেখানে সব মাথাটা তৈরি হয়ে যাচ্ছে। এই জন্য ধর্মস্বতত্ব জ্ঞানঞ্চ মাম উদ্দেশ্য নির্মল, আমাকে উদ্দেশ্য করে নারদ গোস্বামী ওই তত্ত্ব কথাগুলো সব বলছে। ও স্বাভাবিকভাবে জ্ঞান 100 বছর ধরে সংগ্রহ হয়েছে। প্রহ্লাদ 100 বছর ধরে জ্ঞান লাভ করেছে। তত্ত্ব কালস্য দীর্ঘত্বাৎ স্থিত্বান্মাতুর শিরোদধে ঋষিরাম অনুগৃহীতমান না ধূপা না ধূনপ্যা স্মৃতি। তত্ত্ব কালস্য দীর্ঘত্বাৎ, বহু দীর্ঘদিন হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে। আমার জননী তো স্ত্রীলোক, তার মাথায় এসব নাই, সেটা ভুলে গেছে। কিন্তু নারদ গোস্বামী আমার প্রতি কৃপা আছে। ঋষিনাম অনুগৃহীত মান না ধূপা অজহার স্মৃতি। আমি আজও পর্যন্ত সেই সব শব্দগুলো সব আমি চিত্তে আমার জাগরুক হয়ে আছে, আমি সব সেইগুলো অনুভব করছি, সেই কথাগুলো। ভবতাম ভূয়ান মে যদি শ্রদ্ধে বস বৈশারদীধি শ্রদ্ধা শিবালাঞ্চ মে যথা। তো শোনো,
তোমরা যদি আমার বাক্যে শ্রদ্ধা মানো, কথাতে শ্রদ্ধা হতে হবে। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, সুদৃঢ় নিশ্চয় বিশ্বাস যদি কোথায় হয় তাহলে শ্রদ্ধার কথা। সেই কথায় যদি শ্রদ্ধা হয়, কথাটা এই জগতের কথার মতো মরা নয়। এই জগতের কথাগুলো যে সব শুনি বলতো মরা কথা, প্রাণ নাই। কেন? যার সম্বন্ধে কথা হচ্ছে সেগুলো মানে জড়ের, এখানে জড়ের কথা হয়। জড় তো নিষ্প্রাণ, প্রাণ নাই যা, তো জড়ের কথা, প্রাণহীন কথা। কিন্তু ভগবানের কথা, আত্মার কথা, ভক্তির কথা এসব প্রাণযুক্ত জীবন্ত কথা, চেতন বাণী। এই জন্যে প্রহ্লাদ বলছেন অসুর বালকদের, ভবতামপি ভূয়ান মে যদি শ্রদ্ধ হতে পারে, তোমরা যদি আমার কথাতে বিশ্বাস করো, শ্রদ্ধা করো, বৈশারদী ধী শ্রদ্ধা কর। এই যে বিশারদা, বিশেষ করে সার দানকারী। সার কি? ভগবান, ভগবত ভক্তি, ভগবত তত্ত্বজ্ঞান, সার কথা। বৈশারদী বুদ্ধি এটা। এই বৈশারদী বুদ্ধি যদি শ্রদ্ধা তো শ্রদ্ধা থাকে, স্ত্রী বালানাঞ্চমে যথা, সমস্ত স্ত্রীলোক এবং বালক সকলেরই জ্ঞান হয়ে যাবে আমার যেমন হয়েছে। মেয়ে যথা, স্ত্রী বালানাঞ্চ মেয়ে যথা, স্ত্রী বালক আদি সকলেরই এই পরমার্থ তত্ত্ব, ভগবত তত্ত্ব সব জ্ঞান হয়ে যাবে। শ্রদ্ধা থাকতে হবে। কোথায় শ্রদ্ধা? কথাটা কি? জীবন্ত বাণী, চেতন বাণী, ভগবত কথা, শব্দ ব্রহ্ম। সে ব্রহ্ম যে ভগবান শব্দরূপ হয়েছে, তাকে শ্রদ্ধা করলে তিনি কৃপা করবেন। শব্দ কৃপা করবেন। শব্দের কৃপা হলে তবে তো জ্ঞান হবে। মহাপণ্ডিত যদি হয়, মহাপণ্ডিত সব যে মুখস্থ করে বলে গোটা শাস্ত্র বেদ বেদান্ত, কিচ্ছু জ্ঞান থাকবে না যদি শ্রদ্ধা না থাকে। মুখস্থ বিদ্যা আছে, মুখস্থ করে নিয়েছে, শ্রদ্ধা নাই, অর্থাৎ বিশ্বাস নাই, কিচ্ছু থাকবে না, একটু জ্ঞান হবে না। সেই জন্য বলছেন যদি তোমাদের শ্রদ্ধা থাকে, বালক হলে কি হবে? শ্রদ্ধা হবে তো তোমাদের আত্ম অনাত্ম বিবেকময়ী যে বুদ্ধি বা জ্ঞান সকলের প্রাপ্ত হবে। জন্মাদ্যাসরি মে ভাবা দৃষ্টা দেহ সনাত্মন ফলানামিব বৃক্ষস কালেনেশ্বর মূর্তিরা। দেখো, এ জগতের সমস্ত বস্তু জন্মাদি ষড়ভাগ, ছটা ভাব আছে। জন্ম, স্থিতি, বৃদ্ধি, তারপর অপক্ষয়, পরিণাম, ধ্বংস, এই ছটা ভাব। প্রত্যেকটি বস্তুর এখানে ছয়টা তার তরঙ্গ হবে, ছটা অবস্থা হবে। সৃষ্টি হবে, তারপরে সেটা বাড়তে থাকবে, বৃদ্ধি হবে, স্থিতি হবে, তারপরে সেটা বৃদ্ধি হবে, তারপর সেটা অপক্ষয় হবে। অপক্ষয় মানে সেটা কিছু পচা হয়ে যায়, কেউ খেয়ে নেয়, কেউ পাখি খেয়ে নিল, পোকা খেয়ে নিল, অপক্ষয়। পরিণাম, রূপান্তর। যেমন ছোট্ট একটা ছিল, বড় হয়ে লাল হয়ে পেকে গেল, পরিণত হল পক্ক ফলে, পরিণাম।
তারপরে খসে পড়ে যাবে, ধ্বংস। এই ছয়টা আমাদের এই ছয়টি অবস্থা: জন্ম, স্থিতি, বৃদ্ধি, অপক্ষয়, পরিণাম। পরিণাম কি? বাল্য, কৈশোর, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য, ধ্বংস, এগুলো পরিণাম। পরিণত, অবস্থান্ত পরিণত পেরিয়ে যাচ্ছে, এই একটা পরিণাম হয়ে যাচ্ছে। এই ছটা ভাব হচ্ছে এই পার্থিব যে সমস্ত বস্তু এখানে সৃষ্টি হয়, প্রত্যেকেরই ছয়টা ভাব আছে। এটা কিন্তু এই দেহের ছয়টা যে ভাব, এই দেহে, আত্মার নয়। আত্মা এগুলো পরিবর্তন হয় না, আত্মা একইভাবে থাকে। এই ভাবটা দেহে, আত্মার নয়। ফলানামি বৃক্ষস্ব কালের ঈশ্বরমূর্তিরা, ঈশ্বরমূর্তি ভগবানের ইচ্ছাতে কালে যেটা হয়ে থাকে, বৃক্ষস্ব বা বৃক্ষে যেমন ফল হলে যেমন এই ছয়টা অবস্থা দেখা যায়, কালে বৃক্ষে ভগবান ইচ্ছাতে হয়ে থাকে। আত্মা নিত্য অব্যয় শুদ্ধ এক ক্ষেত্রজ্ঞ আশ্রয় অবিক্রিয় সদিগ হেতুর ব্যাপক অসংজ্ঞানাবৃত। আত্মার স্বরূপের কথা বলছে, খুব কঠিন, ধারণ করা কঠিন আছে। তথাপি যত্নপূর্বক শুনলে চেতন মানে, চেতন তো চেতন স্বয়ং প্রকাশ হয় বিশ্বাসীর কাছে স্বয়ং প্রকাশ হয়। আত্মা যে আমি, অর্থাৎ চেতন সত্তা, জ্ঞান সত্তা, নিত্য মানে নিরন্তর, কোন প্রকারে পরিবর্তন, বিকার আদি কোনো কিছু হয় না, নিত্য এবং অব্যয়। অব্যয় নিজে না পরিবর্তিত হয়। এই শরীরে মধ্যে আত্মা থাকার জন্য শরীরটা ধীরে ধীরে পরিবর্তিত হয়। প্রথমে শৈশব, তারপরে বাল্য, পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু আত্মার যে চেতনটা, সে যেমন ছিল সেরকমই আছে, পরিবর্তন হয়। এইটা পরিবর্তন হচ্ছে আত্মা। যাকে অবলম্বন করে অন্য পরিবর্তিত হয়, কি যাকে সে পরিবর্তন স্পর্শ করে না। শরীর পরিবর্তন হলে আত্মা পরিবর্তন হয় না, আত্মা যেমন আছে তেমন থাকে, এই জন্য তাকে অব্যয়। তাকে অবলম্বন করে ওইটা পরিবর্তন হচ্ছে। এই আত্মাকে অবলম্বন করে দেহের পরিবর্তন হচ্ছে। শৈশব, বাল্য, পৌগণ্ড, কৈশোর, যৌবন, প্রৌঢ়, এই সমস্ত পরিবর্তন। এই জন্যে বলছেন শুদ্ধ নিত্য অব্যয়। একে অব্যয় বলছে। অব্যয় মানে সে নিজে ব্যয় হবে না, কিন্তু তার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে শরীর থাকার জন্য শরীরটা ব্যয় হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আর কি শুদ্ধ, শুদ্ধ ক্ষেত্র শুদ্ধ মানে রাগ, এখানে আকর্ষণ, বিকর্ষণ, কাম, ক্রোধ আদি শূন্য। আত্মাতে সব কিছু নাই, কাম, ক্রোধ আদি শূন্য। একটা কিরকম? আমি একজন মানুষ, কিন্তু অনেক হয়ে আছে। কি অনেক? চোখ দুটো আলাদা, কান দুটো আলাদা, নাক আলাদা, মুখ আলাদা, হাত আলাদা, পা আলাদা, বক্ষ আলাদা, পিঠ আলাদা, পেট আলাদা, সব আলাদা, একটা একটা অন্যরকম। এক নয়, অনেক। আমি অনেক, এই দেহটা অনেক। একটাই দেহ, একটাই মাংস, একটাই রক্ত, একটাই চামড়া,
কাজ এক নয়, কাজ অনেক। এইটাই দেখে, এইটাই শোনে, এ দেখতে পায় না। এইটা শ্বাস প্রশ্বাস নেয়, এটা নেয় না। এর কাজ সকলে আলাদা। এই জন্যে আত্মা, আমি একটা শরীর ধারণ করেছি, আমি আত্মা এক, শরীরটা অনেক। এই জন্যে আত্মাকে বলা হয় এক, ভগবানকে বলা হয় একমেব অদ্বিতীয়ম। ভগবানই এইরকম এক, অদ্বিতীয়, তার দুই নেই। আমি সেই রকম এক, অদ্বিতীয়, দুই নেই, এক। ওইটি রহস্যময়। আত্মাতে এখানে যে তিনটা ভেদ আছে, আত্মাতে তা নেই। স্বজাতি ভেদ, স্বগত ভেদ, তিনটা ভেদ আছে এই জগতে, এই দেব আত্মার নেই। এই ভেদ না থাকলেও অপূর্ব ভগবানের ইচ্ছা আছে বিলাস করবার জন্য। ভগবান এইরকম ভেদ সাজেন, তিনি এই দেহ সাজিয়েছেন, দেহ এক প্রকার সেজেছে। অনেক ভেদ দেখা যায়। এইরকম একটা শরীর, চিন্ময় শরীর দেখা যায়, এইরকম কি সে শরীরে সর্বাঙ্গ সর্বাঙ্গের কাজ করছে। সেই শরীরে কান দ্বারা দেখা যাবে, পিঠ দ্বারা দেখা যাবে, মাথা দ্বারা দেখা যাবে, হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, সব কথা বলবে। সমস্ত অঙ্গ সমস্ত অঙ্গের কাজ করবে। এই জন্যে স্বজাতি স্বগত বিজাতি ভেদ নাই। কিন্তু স্বজাতি স্বগত বিজাতি যে সুন্দর ভেদটি, অপূর্ব সুন্দর দেখা যায়, সেইটাই হচ্ছে চমৎকার। ভগবানের যে ভেদ নাই, কিন্তু ভগবানের সুন্দর, পদ্মপলাশ লোচন, সুন্দর তার বদন কবর, সুন্দর ভ্রু, সুন্দর কেশ, সুন্দর। ভেদ নাই, ভেদ নাই। এই যে অপূর্ব ভেদের চমৎকারিতা, এইটাই চমৎকার। হ্যাঁ, সেই ভগবানের এই প্রকার আত্মাও আমরা যে চেতন, আমাদের এই প্রকার এক, এই জন্য এক করছে, শুদ্ধ এক। ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রজ্ঞ এই শরীররূপ যে ক্ষেত্র, এ সবটাই তিনি যান। তার মানে তখন সবটা সে হয়ে যাবে। এখন ক্ষেত্রজ্ঞ, এখনো আমি জানতে পারছি শরীরের যে কোন অংশে সব কিছু, পায়ের নখ থেকে মাথার চুল ডোকা পর্যন্ত সবই আমি অনুভব করি, তথাপি সেরকম অনুভব করতে পারি না। কেন না, আমি এগুলো অধীনে আছি, এগুলো আমার অধীনে নাই, সেই জন্য সেরকম আমি অনুভব করতে পারি না। যখন আমি হয়ে যাব, সেখানে এগুলো তো আমি নই, এগুলো আল্লাহ, আমি আলাদা। এইগুলো নিয়ে আমি এখন আমার ইচ্ছাটা পূরণ করি। যদি সুবিধা থাকে, ভালো থাকে, তাই আমার ইচ্ছা পূরণ হয়। ভালো না থাকে, চোখের গোলমা থেকে দেখতে পাই না, কানের গোলমা থেকে শুনতে পাবো না। কান আছে, চোখ আছে, দেখা যাবে না, শোনা যাবে। এ আমার অধীন নাই, এটা আমি নই। তখন যে সে শরীরটা আমার হবে চিন্ময় শরীর, সেটা আমি, সব অঙ্গটা আমি থাকবো। সেই জন্য সেখানে এক অপূর্ব সুখ, সেখানে সবটাই তো আমি, কিছু অসুবিধা নেই। এই জন্যে ক্ষেত্রজ্ঞ, সমস্ত ক্ষেত্রটা তিনি, সব ক্ষেত্রটা তিনি। আর আশ্রয়, আশ্রয় সর্ব আলাদা, অর্থাৎ শরীরে যা যা কার্যরূপ বিলাস, দেখা বিলাস, শোনা বিলাস, গন্ধ বিলাস, আশ্বাস বিলাস, স্পর্শ বিলাস, সব বিলাস। এইসব বিলাসের আশ্রয় হচ্ছে আত্মা। আত্মাকে বলে মনকে সব বিলাসী রয়েছে।
এই আশ্রয়, অবিক্রিয়, নির্বিকার। সে চেতন চিন্ময় বস্তু, তার কোনো বিকার নেই, পরিবর্তন নেই, বিকার নেই, নির্বিকার, সাত্বিক। সাত্বিক সে নিজেকে সমস্ত অঙ্গটা নিজেকে দেখছে, অনুভব করছে, সর্ব অঙ্গটা তার, সে সর্বঙ্গই সে নিজে। এই জন্য সাত্বিক, স্বয়ং প্রকাশ। নিজেকে প্রকাশ করতে পারে। আমাকে প্রকাশ করতে হলে এখানে অন্য একটা বস্তু দরকার, আয়না দরকার, তো আমি দেখতে পাবো পুরাপুরি শরীরটাই, সবটা আমি দেখতে পাবো না। আবার দেখবার জন্য অন্য একটা বস্তু দরকার। সে শরীরে সেই শরীরে নিজেই সবটাই দেখছে, নিজেকে সব পর্যন্ত দেখলাম। যেহেতু সর্বাধার, আশ্রয়, সব প্রকাশ, একে প্রকাশ করবার জন্য অন্য কিছুরই প্রয়োজন নেই। হেতু কারণ যা কিছু সব যা বিলাস হবে এখানে বা বৈকুণ্ঠে গোলকে, সব বিলাসের হেতু ভগবান, আর সেও হেতু, সে আশ্রয়, আশ্রিত হেতু, ভগবান আশ্রয় হেতু। হেতু কারণ, ব্যাপক কারণ, সব কিছুর কারণ। আর তিনি কার্য, কার্য কি বিলাস, আর কারণ তার থেকে হচ্ছে বিলাস হবে। ভগবানের বিলাসের সঙ্গী সাধন করে যখন সিদ্ধ দেহ প্রাপ্ত হবে, স্বরূপ অনুভূতি হবে, তখন তার বিলাস ভগবান লোকে চলে যাবে, ভগবানের সঙ্গে বিলাস হবে। সে বিলাস ব্যাপক, ব্যাপক। সাধারণ এখানে সাধকগুলো ব্যাপক হয়ে যায়, সাধারণ সাধক, তাদের স্বরূপ প্রাপ্তি কোথায় নেই। সাধারণ সাধকগুলো তারা ব্যাপক হয়ে যায়। বদ্রীনারায়ণ একজন সাধু, সাধুকে বলছে আরেকজন সাধু, বাবা তুমি কোথায় যাবেন? আমি বাবা ঋষিকেশ যাবো। এই ঋষিকেশ যেতে এক্সপ্রেস বাস সারাদিন লাগে, সন্ধ্যে আমরা পৌঁছাই। সে বলে চলো আমি যাচ্ছি, আমার সঙ্গে চলো। হাত ধরল, 10 মিনিট 15 মিনিট হেঁটে একটা পাহাড়ে আনাজ করছে, এই দেখো ওই যে ঋষিকেশ দেখা যাচ্ছে, চলে ছেড়ে সারাদিন এক্সপ্রেস বাসে পৌঁছানো যায়, আর 10 মিনিট চললে বলে এই যে দেখা যাচ্ছে। এই যে ব্যাপক, সে ওখানে আছে, সঙ্গে সঙ্গে হেজিকে চলে কি করে এলো? ব্যাপক, আত্মাই ব্যাপক। মায়া ডিস্টেন্স, মায়াদের দূরত্ব নেই। আর এই যে দূরত্ব আমাদের কাছে, মায়া, আত্মা সর্বব্যাপক, দূরত্ব নেই। সঠিক স্বয়ংপ্রকাশ, ব্যাপক, অসঙ্গী, অনাবৃত, পূর্ণ, তার আবরণ নেই, অনাবৃত। আর নিত্যত্বার পরেই এই নিত্য, এই যে 12টি লক্ষণ, অসঙ্গ, ব্যাপক, অনাবৃত, এই যে 12টি লক্ষণ, এর দ্বারা তত্ত্বদর্শী যে ব্যক্তিগণ দেহাদি থেকে নিজেকে আলাদা দেখে, দেহের এটা নাই, এই যোগ্যতা দেহের নেই, পৃথক জানতে পেরে এর তো এই 12 বিদ্বান আত্মন লক্ষণেই পড়ে। এই যে আত্মা, আমি যে চেতন, আমার এই 12টি লক্ষণ আছে। এই 12টি লক্ষণ কি? আত্মা নিত্য, অব্যয়, শুদ্ধ, এক, ক্ষেত্রজ্ঞ, আশ্রয়, অবিক্রিয়, সদৃক, হেতু, ব্যাপক, অসঙ্গ, অনাবৃত। এই 12টি লক্ষণ আত্মা। এই 12টি লক্ষণ তো 12 বিদ্যান, আত্মা হলো লক্ষণেই গুণে পরেই আত্মা। এইটা জেনে অহং মম মমেতি অসৎ ভাব, এই দেহটাকে আমি বলেছে
অহংকার করে অভিমান করে দুঃখ পায়। এইটা ত্যাগ করো। অহং মমেতি অসৎ ভাব দেহাদ মোহজং ত্বজেত। দেহাদিতে যে মোহ হচ্ছে ত্যাগ করো। তুমি নাও, এছাড়া তোমার অবস্থা আলাদা। এই অহং মম এই দেহের উপরে যে হয়েছে, এইটাই তোমার সর্ব দুঃখের কারণ, জন্ম মৃত্যুর কারণ, অশান্তির কারণ, যাবতীয় সব অহং মম। এরপর তুমি নাও স্বর্ণাগ্রাবসু হেমকার ক্ষেত্রেষু যোগৈস্তদভিজ্ঞয়াপ্নুয়াৎ ক্ষেত্রেষু দেহেষু তথাত্মযোগৈ অধ্যাত্মবিদ ব্রহ্ম গতি লভেত। বলছেন যে এই যে স্বর্ণ যথা গ্রাবসু হেমকার ক্ষেত্রেষু যোগৈ তদভিজ্ঞ আপনি আর সোনা, কতগুলো পাথর বা মাটির মধ্যে একটু লাল হলদে হলদে মাটি বা হলদে হলদে পাথর পাওয়া যায়। যারা যারা সোনা নাই খনিতে, খনিতে পাথর পাওয়া যায়, কিন্তু হলদে পাথর, হলদে রঙ। সেই পাথরকে চূর্ণ করে, মেশিন দিয়ে চূর্ণ করে তাকে গলায় আগুনে গলিয়ে তার সেই মাটি ভাবগুলো তো বাদ দিয়ে দিয়ে তার থেকে সোনা বার করে। স্বর্ণম যথা গ্রাবস পাথরের মধ্যে হেমকার, স্বর্ণকার যারা স্বর্ণ তৈরি করে, ক্ষেত্রে সে যোগ তদভিজ্ঞ আপনি আর সেই ক্ষেত্রে যে স্বর্ণক্ষেত্র, সেখান থেকে তত অভিজ্ঞ যে ওই স্বর্ণকার, তাকে কতটা গলাতে হবে, কিভাবে কবার গলাতে হবে, কিভাবে ওরা সব জানে। সেইভাবে গলিয়ে গলিয়ে তার থেকে সোনা বার করে। ক্ষেত্রেষু দেহেষু তথাত্মযোগই অধ্যাত্মিক ব্রহ্মগতি। আর ঠিক এই প্রকার যে ব্রহ্মবিদ, আত্মবিদ যারা, আত্ম সম্বন্ধে ব্রহ্ম সম্বন্ধে যাদের নাকি অভিজ্ঞতা আছে, আত্মবিদ ব্রহ্মবিদ, আত্মযোগ দ্বারা এই যে মনুষ্য শরীর, এর মধ্য থেকে শুধু আমাকে, আমি যে আত্মা, আমাকে আলাদা করে নেবে, আলাদা করে নেবে। ক্ষেত্রেষু দেহেষু তথা আত্মযোগী, আত্মযোগ দ্বারা অধ্যাত্মবিদ ব্রহ্মগতি, যখন ব্রহ্মগতি, তো ব্রহ্মস্বরূপ চেতন সচ্চিদানন্দ স্বরূপ তার ভগবানকে প্রাপ্ত হবে, ও নিজের স্বরূপ প্রাপ্ত হবে। অষ্টাউ প্রকৃত প্রকৃত স্তয়ী তদ্গুণা বিকারা ষোড়শাচার্য উমানেক সমন্বয়াত। দেখো প্রহ্লাদ 5 বছরের বালক, যদ্যপি 105 বছর, কিন্তু ছেলেগুলো তো 5 বছরে। প্রহ্লাদের প্রভাবে এই যে বালকগুলো, তারা সব বুঝতে পারছে যে অষ্ট প্রকৃতি, প্রকৃতিজাত সত্যগুণ আছে, সত্য আর রজতম ত্রিগুণ, আর একাদশ ইন্দ্রিয়, 11টা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পাদ বায়ু উপস্থ মন, এই নিলে 11টা হয়। মন বাদ দিলে 10টা। একাদশ ইন্দ্রিয়, এই 16টা বিকার। এত তদ্গুণা বিকারা ষোড়শই জানি পুমানেক সমন্বয়। এই যে 16টি বিকার, 16 বিকারে কপিল আদি আচার্যগণ আত্মাকে একমাত্র উল্লেখ, 16 বিকারকে আলাদা করে দিয়ে একমাত্র আত্মাকে উল্লেখ করছে। আত্মাকে অবলম্বন করে এই দেহের 16টি বিকার রয়েছে। দেহস্তু সর্বসংঘাত জগতস্তু দ্বিধা অত্রৈব মৃগ পুরুষ নেতি নেতি অতত্ত্বজন। পঞ্চভূতের সমষ্টি এই শরীর,
এই যে শরীরটা তৈরি হয়েছে প্রকৃতির দ্বারা পঞ্চভূত সমন্বয় ক্ষিতিয়াব তেজ মরুভূম, এই পাঁচটি দ্রব্যের দ্বারা মাটি জল আকাশ বাতাস তেজ, এই পাঁচটি সমন্বয় হয়ে এই শরীর হয়েছে। কিন্তু আশ্চর্য, পাঁচটি বিরোধ, ভয়ানক বিরোধ। কি আছে? জল আছে, আগুন আছে এক জায়গায়। বলুন তো, জলের মধ্যে আগুন থাকে? কিন্তু ঘর ঘরটা খেয়ে নেবে ঘটি জল, আর ওইখানে গরম হইতে লাগে। পেটের মধ্যে আগুন রয়েছে, সে আগুনটা নিভে যাবে, নিভে ঠান্ডা হয়ে যাবে। জল খেয়ে নিলাম, জল গরম হতে আরম্ভ করবে। অগ্নি রয়েছে, বাতাস আগুন বিরোধ। আগুনকে বাতাস খেয়ে নেবে, বাতাস আগুনকে খেয়ে নেবে, জল আগুনকে খেয়ে নেবে, আগুন জলকে খেয়ে নেবে, বিরোধ। জল মাটিকে গলিয়ে দেবে, মাটি জল মাটিকে গলিয়ে দেবে, সেটা বিরোধ রয়েছে। মাটি জলকে শুষে নেবে। জল মাটি যদি কম হয়ে যায়, জল বেশি গলিয়ে দেবে, জল গলে দেবে। আর জল বেশি হয়ে যায়, মাটি যদি ছোট হয়ে যায়, মাটিকে খেয়ে নেবে, মাটিকে শুষে নেবে, না হলে গলিয়ে দেবে, মাটি জলকে শুষে নেবে। এই পঞ্চ যে ভূত আছে, এ বাতাস আগুন, বাতাস আগুন সৃষ্টি করবে, বাতাস আগুনকে ধ্বংস করবে, আবার আগুন বাতাসকে খেয়ে ফেলবে। এখানে তো আগুন লেগে যাবে কোথাও, ভীষণ বাতাস, কেন আগুন বাতাসগুলোকে পুড়িয়ে দিচ্ছে, অক্সিজেনগুলো খেয়ে ফেলে, চতুর্দিকে অক্সিজেন ছুটে। যেখানে এই যে কি হয় জঙ্গলে, কি হয় দাবানল, দাবানল যখন জ্বলে উঠবে তখন আগুন ছুটবে তো তুবুরির মতো, এমন বাতাস ছুটে আসবে, তুবুরির মতো ছুটবে। আর বলে যে পশু তখন চিৎকার করে করতে ছুটে ছুটে পাবে, কেন এত জোরে বায়ু, মানে বায়ু পুড়ে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে। আর বায়ু, যেখানে বায়ু আছে সে মহাবেগে ছুটে আসে তাকে পূরণ করবার জন্য। পূরণ করতে গিয়ে ভীষণ আলোড়ন সৃষ্টি, আগুনের আলোড়ন, সঙ্গে সঙ্গে যে না থাকবে, যে থাকবে পুড়ে ছাই করবে, সাংঘাতিক। সেই জন্য বলছেন এই যে দেহস্তু সর্বসংঘাত, এই যে দেহটা সর্বসংঘাত। কেন এইটা? এই যে পঞ্চভূত প্রত্যেকে একটা থেকে পাঁচটা সৃষ্টি হয়েছে। লীলাময় ভগবান, অচিন্ত শক্তিদার। তিনি প্রথমে কিচ্ছু ছিল না, অব্যক্ত মায়া ছিল। মায়াটাকে ব্যক্ত করলো প্রধান, তারপরে মহাতত্ত্ব। প্রধান ছিল, মহাতত্ত্ব হয়ে গেল। অব্যক্ত ছিল মায়া, তারপরে ব্যক্ত যখন হলো, প্রধান রূপে একটা মহাতত্ত্ব, আর কিছু নেই। মহাতত্ত্ব তিন ভাগ হয়ে গেল, হয়ে গিয়ে বৈকারিক তৈজস তামস থেকে। এই যে সেগুলো দেহস্তু সর্বসংঘাত, এই দেহেতে এই যে পাঁচটা ভূত আছে, তৃতীয় তেজ মরুভূম, এর সংঘাত চলছে, পাঁচজনের লড়াই চলছে। কেউ কাউকে, সব প্রত্যেকের খাদ্য খাদক সম্বন্ধ, প্রত্যেকটা পাঁচটা পাঁচজনের খাদ্য খাদক সম্বন্ধ। এই বলছে খেয়ে ফেলবো, কেউ খেতে পারছে না, অথচ কাজ করছে। কিভাবে? সকালে মারছে, সে ভগবান দিয়েছে। ভগবান আগুনের মাঝে আছে, জলের মাঝে আছে, বাতাসের মাঝে আছে, মাটির মাঝে আছে, আকাশের মাঝে আছে। এ ভগবান থাকার জন্য এরা কেউ কাউকে ধ্বংস করছে না, সকলে সম্মিলিত হয়েছে, সম্মিলিত হয়ে চলে গেছে। আর যখন এটা ধ্বংস হবে, সব এক হয়ে যাবে, সব এক হয়ে যাবে, সব একটু মাটি পচা পচা একটা মাটি দিয়ে, আর কিছু।
এই জন্য বলছেন দেহস্তু সর্বসংঘাত, জগৎ কস্তুরীটি দ্বিধা। এই দেহটা, এর মধ্যে পঞ্চভূতের সংঘাত চলছে, লড়াই। লড়াইতে এই শরীর বাড়ছে, কমছে, নানা আকার হচ্ছে, সংঘাত, সর্বসংঘাত। আবার সেটা দুই প্রকার হয়েছে, এক জঙ্গল, স্থাবর। স্থাবর মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, সে যাবে না কখনো কখনো, সে ধ্বংস হওয়া পর্যন্ত এখানেই থাকে, স্থাবর। আর জঙ্গম, সে সবসময় ঘুরে বেড়ায়, চলে বেড়ায়, এটা জঙ্গম। এই দুই প্রকার হয়ে গেছে। দেহস্তু সর্বসংঘাত জগৎ অস্থূরিতি দ্বিধা। জগৎ গচ্ছতি ইতি, জগৎ পরিবর্তন হয়ে যাচ্ছে, কে বলা হয় জগৎ। সংসার নিরন্তর চলে যাচ্ছে বলে সংসার। সংসারে বিবাহ করে স্ত্রী পুত্র নিয়ে ঘর করাকে সংসার বলছে না, এইটাকে আমরা সংসার যে পরিবর্তন হচ্ছে সংসার। সংসার মানে সম্পূর্ণ শ্রী ধাতু দন্ত শৈরিকা, শ্রী ধাতু সংসার, সম্যক রূপে শ্রী গমনর্থে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, সেকেন্ডে সেকেন্ড চলে যাচ্ছে, প্রতি সেকেন্ডে সংসার চলে যাচ্ছে। এই জন্য এর নাম সংসার। জগৎ গচ্ছতি ইতি, জগৎ যেটা নিরন্তর চলে যাচ্ছে, একে জগৎ বলছে। এই জন্যে অত্রৈব মৃগ পুরুষ নেতি নেতি অতত্ত্বজন। কি বললে? যে এই যে জীবিত শরীরের মধ্যে আত্মা হচ্ছে চেতন, সেটাই শরীর থেকে ভিন্ন। সমস্ত অনাত্ম বস্তু এর মধ্যে সব আছে, ফিরতি অব তেজ মৃত্যু। তো এইটা আলাদা আলাদা, এটা নয়, এটা আত্মা নয়, এটা আত্মা নয়, এটা আত্মা নয়। নেতি নেতি অতত্ত্বজন, নেতি নেতি ইহা নয় ইহা নয় এই ভেবে হেয় দর্শন পরিত্যাগপূর্বক পরমাত্মারই অন্বেষণ করবে। এইগুলো আমি নই, এইগুলো আমার নয়, আমার হচ্ছে পরমাত্মা, যিনি ভগবান আছেন, আমার এইগুলোকে ত্যাগ করে ওকে খোঁজো। আর ওকে ত্যাগ করে এখানে এইগুলো খুঁজছি কোটি কোটি জন্ম ধরে, এই দুর্দশা হয়েছে। এখন কি করবে? এদের ত্যাগ করো, বলে ওকে খোঁজো। কাকে? পরমাত্মাকে। আর পরমাত্মার যে আশ্রয় আছে, জীব, আমি, আমাকে। পরমাত্মাকে খুঁজো না আমাকে খুঁজো। পরমাত্মাকে পাইলে আমাকে পেয়ে যাবে। যতক্ষণ পরমাত্মাকে না পাবে ততক্ষণ আমাকে পাবে না। আমি যে নিজে, আমাকে পাবো না। যখন পরমাত্মার পাওয়ার সঙ্গে সঙ্গে নিজে দেখতে নিজেকে পেয়ে যাবে, নিজেকেও পাবে, পরমাত্মাকে। সেই জন্যে অতত্ত্বজন নেতি নেতি পুরুষ অত্রৈব মৃগ। কাকে খুঁজবে? পুরুষকে খুঁজবে। কে পুরুষ? পুরে সেটি পুরুষ সেই ভগবান, তার যে দাস, তার যে অধীন, তার যে আশ্রয় আছে, আশ্রিত আত্মা যে আমি, আমাকে আমাকে খুঁজবে, তাকে খুঁজবে। তাকে পেলেই তোমাকে পেয়ে যাবে। হরে কৃষ্ণ। বঞ্চা করুন বলে দুর্লভ মানুষের জন্ম নেবে। দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিল দুঃখ কহিব আরে, কৃষ্ণ না ভজিল দুঃখ
কহিব কাহারে संसार संसार करे बेचे गल
Oh
রাম রাম তুলসী মহা রানী বুদ্ধে মহারানী রাম রাম
गिरधारी गोविंद गोविनाथ पद्म राज हमदा रघुनाथ सत्संग जगन्नाथ बलराम सुभद्रा सुखसुंदर लीला पुरुषोत्तम विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी लीला पुरुषोत्तम सरस्वती गोस्वामी शिल प्रभुपाद शिला गोपीश्वर दास भाई महाराज शिला सच्चिदानंद भक्ति शिला वैष्णव साधु जगन्नाथ दास भाई महाराज शिला बलदेव विद्याभूषण प्रभु शिला विश्वनाथ चक्रवर्ती ठाकुर शिला नाट्यम समानंद सिंहाचार्य शिला कृष्णदास कविराज शिला शब्दानंद गोस्वामी प्रभु शिला राय रामानंद प्रभु नमचार्य श्री हरिदास ठाकुर इनको सनातन भट्टी गुना श्री भगवान भट्टदास शरण गोस्वामी प्रभु प्रेम से कहा श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाजात चारी धाम की जय चारी संप्रदाय जय चारी आचार्य की जय अनंत कोटि वैष्णव श्रीमद भागवतम तथा श्री कृष्ण चैतन्य मठ की समागत भक्तवृंद जय